বন্ধুগণ, স্টার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আমরা এক পদযাত্রা শুরু করেছি, আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে গড়িয়া মোড় থেকে। এখনো যারা অনেকে দূর দূরান্ত থেকে যারা এখনো পৌঁছাতে পারেননি, কারণ রাস্তাঘাটে গাড়ির খুব জ্যাম, তাদেরকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। বন্ধুগণ, আমাদের গড়িয়া মোড়ে যে ব্যবসায়ী দোকানদাররা আছে, তাদের দুদিকে যে সমস্ত ব্যবসায়ী দোকানদাররা আছে, তাদেরকে গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে এই প্রদর্শন, কারণ আজ আমাদের অ্যাসোসিয়েশন 30 বছরে পূর্ণ হয়েছে। আমাদের আগামী 29 তারিখ ডিস্ট্রিবিউটর ডে, যেই দিনে আমাদের অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন, এবং তারই প্রাক্কালে আমরা এই পদযাত্রা করছি। 30 বছর অ্যাসোসিয়েশন প্রতিটি পরিবেশে বন্ধুগণ তারা দোকানদারকে পরিবেশ করছে তাদের সমস্ত রকম দ্রব্য প্রোডাক্ট, এবং তারা তাদের সার্ভিস দিচ্ছে। আজ তাদের বিপদের সম্মুখীন, কারণ আজ ডিস্ট্রিবিউটরদের পিঠে লেগে গেছে, দেওয়ালে পিঠ লেগে গেছে। কারণ আপনারা জানেন দিনের পর দিন যে কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটরের ব্যবসা বন্ধ হতে চলেছে। আপনারা জানেন কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটরের ব্যবসা বন্ধ হতে চলেছে। বর্তমান ব্যবসার সঙ্গে জড়িত বন্ধুরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হতে চলেছেন, তার কতগুলো পয়েন্ট আপনাদের জানাচ্ছি। 1 নম্বর, অনলাইন ই-কমার্স ব্যবসার ফলে ডিস্ট্রিবিউশন ব্যবসা সংকটের মুখে। আজ অনলাইন ই-কমার্সের ব্যবসার ফলে ডিস্ট্রিবিউশন ব্যবসা সংকটের মুখে। কোম্পানিগুলোর দ্বিমাত্রিক মনোভাব, যে আপনারা যেভাবে আমাদের পরিবেশক বন্ধুদের কাছ থেকে মাল নিচ্ছেন, তারা যেভাবে বিপদের মুখে আছে তা আপনারা অনেকে জানেন না। এই আমাদের পরিবেশের বন্ধুরা দেওয়ালে পিঠ লেগে গেছে, যেভাবে অত্যাচারিত হচ্ছি, যেভাবে আমরা অসুবিধায় পড়েছি, সেই জন্য আমরা আপনাদের জানাতে চাইছি অনলাইন ই-কমার্স। আমাদের পরবর্তী বক্তা আমাদের পিতৃসুলভ শ্রী সজ্জন আগরওয়াল, আমি অনুরোধ করব ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের ভিতর এবং বর্তমান সমস্যা এটা আলোকপাত করবেন। সজ্জনজি। বন্ধুগণ, অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে আমরা রাস্তায় নেমেছি। কেন নামতে হয়েছে এটাও একটা চিন্তার বিষয়। আজকে আমরা আমাদের স্ট্যাটাসটাকে ধুয়ে ফেলছি। আজকে একটা নিরীহ যদি কেউ থাকে স্টকিস্ট, কোম্পানি চাইলে যে মুহূর্তে আমাদের এজেন্সি ক্যান্সেল করতে পারে। আমাদের ব্যবসায়ীদের কাছে দাঁড়ালে আজকে সেরকম সম্মানও নেই, কেন কি একটা কোম্পানি একটা প্রোডাক্টে 50 লোক আছে। তো আপনাদের কাছে আবেদন আমাদের কি, আজকে যে আমরা এখানে বেরিয়েছি অনলাইন ডিস্ট্রিবিউটর থেকে ই-লাইন, আপনার মডার্ন ট্রেড থেকে নিয়ে ই-কমার্স নিয়ে আজকে আমাদের ছোট ছোট সব ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে গেছে, ওদের ফ্যামিলি সেল নেই, আজকে গৃহ চালানো মুশকিল আছে। আপনাদের কাছ থেকে আবেদন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর আমরা যে পথটা নিয়েছি তাকে সমর্থন করুন। ধন্যবাদ। হ্যালো, সজ্জন আগরওয়াল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেব। এই কিছুদিন আগে আপনারা জানেন খিদিরপুর বাজারে কি বিধ্বংসী আগুনে সমস্ত দোকান এবং আমাদের বেশ কিছু ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। ওনারা সেই অবস্থার ভেতরেও আমাদের ভিতরে যে এসছেন, এই জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে ওনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আপনারা চিন্তা করবেন না দাদা, আমরা আপনাদের পাশে আছি। যতক্ষণ পারবো আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। খিদিরপুরে বিধ্বংসী একটা আগুন হয়ে বেশ কয়েকশো লোক মানে ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ী বন্ধু 400-500 ডিস্ট্রিবিউটার বন্ধু, তাদের দোকান ভস্মীভূত, কিচ্ছু নেই, নিঃশেষ তারা। আমাদের ওখানকার অরফানগঞ্জ যে মার্কেট ব্যবসায়ী সমিতি প্রতিদিন তাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, দায়িত্ব নিয়ে তাদের দেখভাল করছেন। এবং ভাগ্যচক্রে এফটিও, আমাদের যে এফটিও আছে ফেডারেশন টেরেস অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত এই সংগঠন। এবং আমাদের আরও সৌভাগ্য, আমাদেরই বর্ষিয়ান মানুষ এক্সিকিউটিভ মেমোরি সজ্জনজি, তিনি এখানকার সভাপতি শ্রী সজ্জন আগরওয়াল, এবং তার সাথে আজ এখানে উপস্থিত হয়েছেন ওই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শ্রী রঞ্জিত সাহা মহাশয় এবং সেক্রেটারি শ্রী সমীর দত্ত মহাশয়। আমরা আমাদের সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন তাদের যে দায়, আমরা তারা সক্ষম তাদের পাশে থাকার একটা বার্তা দেওয়ার জন্য একটা চেক তাদের হাতে আমাদের গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তুলে দিতে চাই। সজ্জনজি, আমাদের রঞ্জিত বাবু, সমীর দা একটু সামনে আসবেন। গ্রেটার ক্যালকাটার পার্থদা, বিবেকদা, আপনারা একটু আসুন, সুবিধা এসে, এবং নারায়ণদা, এটা ওনাদের হাতে আমাদের পক্ষ থেকে শুধু আমরা পাশে আছি এই বার্তা দেওয়ার জন্য চেক আমরা একটা 21,000 টাকা চেক গ্রেটার ক্যালকাটার পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পথ চলায় যা কিছু কথা আমরা আছি। এফটিও আছেন, এক্ষুনি আমাদের তারকবাবু তার কথা বলবে। আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে ব্যবসায়ী ঐক্য, ব্যবসায়িক শক্তি প্রদর্শনে সহযোগী হিসেবে থাকলাম। এতটা হেঁটে এলেন প্রায় 5 কিলোমিটার। আমাদের এই হেঁটে আসাটা হচ্ছে আমাদের ব্যবসা সুরক্ষার জন্যে। আমরা 30 বছরের উপরে আমরা এই ট্রেডে আছি। আমরা একটা জাতির সেবায় বলতে গেলে আমরা সেবা করছি, কিন্তু আমাদের ইদানিংকালে যে সরকারের যে জুলুম, ইনকাম ট্যাক্স, জিএসটি, সব এতে আমরা ফেসে যাচ্ছি। ব্যাংকের নিত্য নতুন প্রত্যেক দিন একটা চার্জ, তখনই ব্যাংকে কোনো কিছু বলি এই সার্ভিস চার্জ, ওই সার্ভিস চার্জ, তখন বিভিন্ন ধরনের একটা পেয়ে বসছে। সরকার জানে এটা আমাদের একটা বেকারদের ছেলে বলতে পারে যে এটা আমাদের জুলুম। আমাদের ট্রেড ছাড়া যে কোনো ট্রেডে আপনি যান, এত জুলুম নেই। কিন্তু আমরা সরকারকে সম্পূর্ণভাবে রেভিনিউ দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, জিএসটি পে করছি। আজকে আমাদের মতন আমাদের আশপাশে যারা বড় হচ্ছে তারা কিন্তু কোনো কিছু না দিয়েই আমাদের চেয়ে বেশি হয়ে তারা ফুলে তারা চলেছে। কিন্তু আমরা দুটো সরকারের দমনপীড়ন নীতির মধ্যখানে আমরা চলছি। তাই আগামী দিনে আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর জায়গায় যাবে, কারণ আমাদের এই দাবি সব সরকারকে মানতে হবে। জিএসটিকে আরও সরলীকরণ করতে হবে, ব্যাংকের বিভিন্ন চার্জ কমাতে হবে, ব্যাংকের ইন্টারেস্ট কমাতে হবে। আমাদের এই হচ্ছে মূল দাবি। সমস্যা আজকের দিনে অনলাইন আর ই কমার্স যেভাবে উঠে আসছে, আমাদের ডিস্ট্রিবিউশন ব্যবসাটা সেটা আস্তে আস্তে শেষ হয়ে আছে। আমাদের লাইফ পুরোপুরি শেষ হয়ে আছে এই জন্য যে ওদের সঙ্গে আমরা প্রাইসে পারছি না। আর এখন যত ডিজিটালাইজেশন হচ্ছে, প্রত্যেকটা নতুন জেনারেশন প্রত্যেকটা হচ্ছে আমরা অনলাইনে কিনছি, অনলাইনে ওরা যে পারছে তাদের সঙ্গে পারছি না, জাস্ট বিকজ অফ দ্য প্রাইস ফ্যাক্টর। আর প্রাইস ফ্যাক্টরের জন্য ওরা কী করছে, দোকানও কিন্তু আস্তে আস্তে কাস্টমার শেষ হয়ে যাচ্ছে। যেহেতু দোকানদারের কাস্টমার শেষ হয়ে আছে, আমাদের কাছেও কিন্তু দোকানদার আসছে না, বা আমরা দোকানদারে গিয়ে আমরা বিক্রি করতে পারছি না। আর এটা কিন্তু ওরা কিন্তু অনেকটা কেমোফ্লেজ করছে। কী করে কেমোফ্লেজ করছে, ওরা কিন্তু যেটা দিচ্ছে তার সঙ্গে আমাদের যে প্রোডাক্টটা রয়েছে তার অনেক ডিফারেন্স রয়েছে। ওরা যখন মালটা দেয় তখন দেখবেন এমআরপিটা কি ঠিক থাকে কিনা, ওর কন্টেন্ট যা যে গ্রামেজটা রয়েছে গ্রামেজটা ঠিক থাকে কিনা, সেইগুলো যখন দেখা হয় তখন আমরা দেখি যে আমরা কিন্তু যে সার্ভিসটা দিচ্ছি ওরা কিন্তু সেই সার্ভিসটা দেয় না। আর কোম্পানিগুলো কী করছে, যখন দেখছে ভাই একজনকে দিয়েই কাজটা হয়ে যাচ্ছে, আমাদের যে মাঝামাঝি ডিস্ট্রিবিউটারকে একটা কমিশন দিতে হয়, সেলসম্যান রাখতে হয়, তারপরে সেলস অফিসার রাখতে হয়, ওরা আস্তে 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 সবাই ট্রান্সফর্ম হচ্ছে। মানে জেনারেট, আমাদেরটাকে বলা হয় জেনারেটেড থেকে আস্তে আস্তে ই কমার্স মডার্ন ট্রেডে চলে যাচ্ছে। আর এটা যত বেশি এগোবে আমাদের আস্তে আস্তে আমরা শেষ হয়ে যাবো। সেই আমাদের সমস্যাটা অনলাইন আর ই কমার্স মেনলি। আপনার নাম? আমার নাম অনুপ সেন, আমি গড়িয়া ইউনিট থেকে আছি। নমস্কার, আমি গ্রেটার ক্যালকাটা ডিস্ট্রিবিউটার কনজিউমার প্রোডাক্টের অ্যাসোসিয়েশনের একজন সৈনিক মাত্র। আমাদের এই বিতরণ ব্যবসায় নানা রকম সমস্যা, আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে। এই রাস্তায় নামার পরিকল্পনা আমাদের বহুদিন যাবৎ এই পরিকল্পনা চলছিল। অবশেষে আমরা সেই
পদসভাকে সার্থক করতে পেরেছি। আগামী দিন আমরা এভাবেই আমাদের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করে যাওয়ার ব্যবস্থা করব এবং আমাদের যে দাবি দাবা সেগুলো নিয়ে আমরা আগামী দিন কোম্পানি এবং আমাদের প্রশাসনের কাছে যাব যাতে আমাদের ব্যবসা সুরক্ষিত থাকে। আমার নাম রাজু সাহা, রাজমিতা এন্টারপ্রাইজ। আর নতুন প্রজন্মের তাহলে কি বলবেন যারা এই লাইনে বড় এই ধরনের ব্যবসা করতে চায়? এই লাইনের প্রফিট আছে, ঠিকমতো খাটতে পারলে, ঠিকমতো বুঝে লোকের সঙ্গে মিশতে পারলে, কোম্পানিগুলোর সঙ্গে ঠিকমতো বুঝে কথা বলতে পারলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। আমি নতুন প্রজন্মকে এটাই বলবো যে তোমরা সবাই এগিয়ে এসো, আগামী দিনে তোমরাও উন্নতি করতে পারবে। আপনার নাম বলুন। আমি মালতী সোম, মায়ন কোম্পানি থেকে বলছি। ডিস্ট্রিবিউটার ডেটে আমরা আজকে 30 বছর, আগামীকাল 30 বছর পূর্ণ করব। আমরা প্রত্যেক বছরই 30 তারিখ 29 তারিখে ডিস্ট্রিবিউটর ডে পালন করি। সেদিনে আমাদের কিছু সোশ্যাল ওয়ার্ক হয়, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, কোথায় হসপিটালে গিয়ে আমরা অসুস্থ লোককে ফল বিতরণ করি। কোনো সময় আমরা আমাদের বাজারে দোকানদারদেরকে অভিনন্দন করে মিষ্টির প্যাকেট বা দিই। এরকমই আমাদের সোশ্যাল ওয়ার্ক ওই দিন হয়ে থাকে, আর আমরা প্রত্যেক বছর এটাকে আরও করব। আগামীকাল একটা বড় অনুষ্ঠানের রূপে আমরা মাজাতি সদনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরেছি বা পারবো। তার মধ্যে সমস্ত আমাদের ডিস্ট্রিবিউটরকে পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরকমই আমরা প্রত্যেক বছর ডিস্ট্রিবিউটর ডে পালন করি। আপনার নাম বলুন। সজ্জন अग्रवाल, खेदीपुर यूनिट।